এত মজাদার একটা রসগোল্লা বানাতে এত কম সময় লাগবে আগে ভাবি নাই। সো চলুন আপনাদেরকে দেখাই খুব কম সময় কিভাবে এরকম স্পঞ্জি রসগোল্লা আপনারা বানাতে পারবেন। ফার্স্টে হচ্ছে আমরা মিল্ক নিয়ে নিলাম। বাংলাদেশের একটা মিল্ক নিলেই হয়, এখানে অনেক ধরনের মিল্ক থাকে তাই আমি 2 পদের মিল্ক নিয়ে নিয়েছিলাম। দেন ওটাকে ফেটে আমি হচ্ছে ছানা করে নিয়েছিলাম। খানিকটা এরকম হবে, ছানা থেকে যে পানিগুলো আছে এক্সট্রা পানিগুলো সেগুলো আমি ছাড়িয়ে রাখছিলাম এবং ছাড়ানোর পর আমি করেছিলাম এটাকে পুরোটা একটা পটলির সাহায্যে আমি এটাকে র্যাপ করে এটার উপর একটা মোটা কোনো কিছু দিয়ে দিয়েছিলাম এবং কিছুক্ষণ পর খানিকটা দেখতে এরকম হবে, খুবই স্পঞ্জি তখনই লাগছিল। এটা ডোটা যত বেশি ভালো হবে ততটা বেশি করে আপনার স্পঞ্জি রসগোল্লাটা হবে। দেন আমি এটাকে মথে নিচ্ছিলাম, খুব ভালো মতো মথতে হবে, এই মথাটার উপরেই টোটাল আপনার মিষ্টিটা আসলে ডিপেন্ড করে। দেন মথা শেষ হয়ে গেলে আমি হচ্ছে ছোট ছোট করে আসলে রসগোল্লাগুলো বানাচ্ছিলাম। আমি ছোট ছোট করে বানিয়েছি কারণ এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি খুবই কনফিউশনের